জানুয়ারি মাসে গুজরাটে বেড়াতে আসাটা বেশ মনোরম, তাই আমরা হাওড়া থেকে আহমেদাবাদ সুপারফাস্ট এক্সপ্রেসে চলে এলাম গুজরাটের ভাদোদরা বা বরোদা। পরদিন সকালে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া বেরিয়ে পড়লাম বরোদার কয়েকটি জায়গা দেখতে। প্রথমেই চলে এলাম স্বামীনারায়ণ মন্দিরে। এই মন্দিরটি একটি অসাধারণ সুন্দর মন্দির। বেশ অনেকখানি জায়গা নিয়ে এই মন্দিরটি স্থাপনা করা হয়েছে। পাশাপাশি এই মন্দিরে প্রচুর মানুষের সমাগম হয় এবং চমৎকার সুন্দর এই মন্দিরটি পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আমরা যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি শুনতে পাচ্ছি সেটি আমারই রেকর্ড করা গুজরাটের একটি লোকসঙ্গীত। স্বামীনারায়ণ মন্দির থেকে বেরিয়ে আমরা চলে এলাম লক্ষ্মী বিলাস প্রাসাদে। এখানে নাকি রানী এখনো বসবাস করেন। বিশাল জায়গা এবং এখানে একটি গল্ফ কোর্সও আছে। ঘুরে ঘুরে এই জায়গাটা আমরা দেখতে থাকলাম এবং তারপরে এখান থেকে বেরিয়ে আমরা ভাদোদরার রাস্তা দিয়ে এগিয়ে চললাম অন্য আরেকটি দর্শনীয় স্থান দেখতে। ভাদোদরার পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তায় খানিকটা ঘুরে আমরা চলে এলাম ইস্কন মন্দির। এই মন্দিরটাও সুন্দর। ইস্কন মন্দির দেখে আমরা চলে এলাম সুরসাগর লেকে। এটি একটি সুন্দর এবং বিশাল লেক। চারিপাশ দিয়ে বদোদরার রাস্তা এবং এই রাস্তায় গাড়ি চলাচল করছে। মাঝখানে আছে একটি বিরাট শিবের মূর্তি এবং এই সরোবরের জল স্বচ্ছ। ব্রিজ করে দেওয়া আছে। এই ব্রিজ দিয়ে অনেকখানি সরোবরের সামনের দিকে এগিয়ে যাওয়া যায় এবং চারপাশে ভাদোদরা শহরের বড় বড় বাড়ি ঘর এবং প্রাকৃতিক পরিবেশ এখান থেকে নজরে আসে। আমরা অনেকক্ষণ ধরে বেশ সুন্দরভাবে এই সুরসাগর লেকটি আনন্দের সঙ্গে দেখলাম, কিছুক্ষণ বসলাম, আমাদের খুব ভালো লাগলো। আমরা এখন সর্দার সরোবর ড্যামে স্ট্যাচু অফ ইউনিটি দেখার জন্য বাসে করে চলেছি। দ্য স্ট্যাচু অফ ইউনিটি হলো বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি, যার উচ্চতা 182 মিটার অর্থাৎ 597 ফুট। ভারতের গুজরাট রাজ্যের কেভাদিয়ার কাছে অবস্থিত। এটি ভারতীয় রাজনীতিবিদ এবং স্বাধীনতা কর্মী বা স্বাধীনতা সংগ্রামী বল্লভভাই প্যাটেলকে চিত্রিত করেছে, যার জন্ম 1875 সালে এবং মৃত্যু 1950 সালে।
যিনি স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং মহাত্মা গান্ধীর অনুগামী ছিলেন। প্যাটেল ভারতের রাজনৈতিক একীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য অত্যন্ত সম্মানিত। ভাদোদরা শহরের 100 কিলোমিটার বা 62 মাইল দক্ষিণ পূর্বে সর্দার সরোবর বাঁধের মুখোমুখি কেভাদিয়া উপনিবেশে নর্মদা নদীর উপর গুজরাটের মূর্তিটি অবস্থিত। প্রকল্পটি 2010 সালে প্রথম ঘোষণা করা হয়েছিল এবং ভারতীয় কোম্পানি লারসেন টুব্রো দ্বারা 2013 সালের অক্টোবরে নির্মাণ শুরু হয়েছিল, যার মোট নির্মাণ ব্যয় $27 বিলিয়ন। এটি ভারতীয় ভাস্কর রাম ভি সুতার দ্বারা ডিজাইন করা এবং প্যাটেলের জন্মের 143তম বার্ষিকীতে 31শে অক্টোবর ভারতের প্রধানমন্ত্রী এটির উদ্বোধন করেন। পেডেস্ট্রিয়ান এসকেলেটর। অনেক সময় লেগে যাবে। সন্ধ্যে 7টায় শুরু হলো স্ট্যাচু অফ ইউনিটিতে সর্দার বল্লভভাই প্যাটেলের জীবনী অবলম্বনে লাইট অ্যান্ড সাউন্ড। আমরা মুগ্ধ হয়ে দেখতে থাকলাম। कृषक कार्मिक जनगण से था उसको प्यार अपार। अखिल 1857 में उनकी शिक्षा पूरी की। फिर 13 साल की उम्र में उनकी शादी भी हो गई, छोटी सी झवेरबाई से। 2 बच्चों, बेटी मणि बहन और बेटे डाया भाई को जन्म देने के बाद झवेरबाई असमय ही चल बसी। স্ট্যাচু অফ ইউনিটিতে লাইট অ্যান্ড সাউন্ড শেষ হতেই আমরা রওনা দিলাম ভাদোদরার উদ্দেশ্যে। পরের দিন সকালে আমরা ভাদোদরা থেকে বেরিয়ে চলে এলাম আহমেদাবাদে। আহমেদাবাদের সুন্দর শহরের রাস্তা এবং বেশ কিছু স্থান আমরা ঘুরে ঘুরে দেখলাম। প্রথমেই আমরা আহমেদাবাদে চলে এলাম অক্ষরধাম মন্দিরে, এই মন্দিরটি দেখার জন্য। আশ্রম গুজরাটের সবরমতী আশ্রম ঢোকার রাস্তা, প্রবেশ পথ, এরপরে এইটা হচ্ছে রাস্তা। সবরমতী আশ্রমের পাশ দিয়ে বয়ে চলেছে সবরমতী নদী। এখানে ছোট ছোট ছেলেমেয়েরা গান্ধী আশ্রমে ভক্তি ভরে রামধুন গাইছে। সবরমতী আশ্রম সংলগ্ন আহমেদাবাদের পরপর দুটো ব্রিজ।
গান্ধী আশ্রমের মধ্যে চরকা চরকা After a weary voyage of 1,660 miles, daylight broke over the rock-crested shores of India. Gandhi steered the Rajputana into the first port of call. I hope flower show at Atal Bridge, near Atal Bridge. আহমেদাবাদের অটল ব্রিজ, আলোর খেলা চলছে, ব্রিজটা দেখছি, প্রচুর মানুষের ভিড়। ব্রিজটার কারুকার্য অসাধারণ। অটল ব্রিজের ভেতরে আমরা যাচ্ছি সবাই। ব্রিজটা অসাধারণ, লাইটিংও খুব সুন্দর। সিট থেকে ঢুকতে হয় অটল ব্রিজে। অটল ব্রিজের ওপর থেকে লেজার শো চলছে, তার ছবি। ভিডিওটির প্রথম পর্ব এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার।